রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতো দুনিয়াতে আল্লাহ কাউকে তৈরি করেন নেই, করবেন না। নবী এলেন, এই যে আজকে দেখছেন মানিকচকে মসজিদ, ভগবান গোলাই মসজিদ, ভারতবর্ষে, আমেরিকাতে, ব্রিটেনে, জার্মানিতে, ফ্রান্সে, চায়নাতে মসজিদ তৈরি হয়েছে। নাই, যেখানে মুসলমান সেখানে মসজিদ। আগে কি এরকম সিস্টেমটা ছিল? ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, আগে এরকম সিস্টেমটা ছিল না। আগে সিস্টেমটা কি ছিল জানেন? নবীগণ একটা নিশান লাগিয়ে দিতেন, উদাহরণস্বরূপ এই 4 বিঘা জায়গা ঘিরে দিলাম, এটা মসজিদ। বাড়িতে আছো, বাড়িতে পড়লে নামাজ হবে না। কোথাও বেড়াতে গিয়েছো, ওই মেহমান বাড়িতে গিয়ে নামাজ পড়লে হবে না। কয় ওয়াক্তের কাজা হয়েছে গুনতে থাকো, ওইখানে এসে নামাজ পড়ো যেখানে তুমি তোমার নবী যে জায়গাটিকে মসজিদ বলে ঘোষণা করে দিয়েছে। এ বেরাদার, আর দয়ার নবী যখন এলেন, দয়ার নবীর পেশানি মোবারকটা মক্কা মুকাররমায় টাচ করলো, আর আল্লাহ ঈদিকে ঘোষণা করলেন, এ আমার ফেরেশতা মণ্ডলীরা, এই পুরো সরজমিনকে আমি খোদা আজকে মসজিদ বলে আমি ঘোষণা করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় নবীর উম্মত যেখানে ইচ্ছা মসজিদ তৈরি করো, যেখানে ইচ্ছা নামাজ পড়ো, তার ঈমান যদি ঠিক থাকে, রব্বুল আলামিন বলেন সে সাজদাকে, সে রুকুকে, সে নামাজকে আমি আল্লাহ কবুল করব। তো মুআজ্জাজ মুহতারাম সামিনে কেরাম, নবী পাক সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার এলেন দুনিয়ায়, যত অন্ধকার ছিল দূর হয়ে গেল। আল্লাহ বললেন আর নয়, শেষ নবী, এরপরে কোন নবী নাই। হ্যাঁ, তবে এই ধর্মটাকে আগে নিয়ে যাবার দায়িত্ব আমার রাসূলুল্লাহ বাতিলে দিয়েছেন। কাদের উপরে জিম্মেদারি থাকবে? সাহাবার জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আপনার পর তার কোনো নবী নাই? না, তাহলে এই ধর্মটাকে আগে কে নিয়ে যাবে? কারা এর হেদায়েত দেবে? তো বলছে শোনো, এই ধর্মটার দায়িত্ব থাকলো পরহেজগার আলেমে দ্বীনদের। জোরে বলি সুবহানাল্লাহ। এই ধর্মের দায়িত্ব থাকলো আমার উম্মতের ওলিদের, গাউসদের, কুতুবদের, যারা কিয়ামত পর্যন্ত একের পর এক দুনিয়াতে আসতে থাকবে। যেদিনের সিলসিলাটা শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, এই দরজাটা যেদিন বন্ধ হয়ে যাবে, রব্বুল আলামিন সেদিন মহাপ্রলয় দুনিয়াতে সংঘটিত হবে। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, ইলমে গায়েব নিয়ে মনে হয় সম্ভবত আলোচনা চলছিল নাকি গো? যে গায়েব, নবী আমার 5000 বছর পূর্বেকার খবর দিচ্ছেন। একজন ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছিল। এবার সব কিছু ক্ষমা করানোর জন্য গিয়ে যাবে একটা ওলির কাছে। আজকে ওলির মাজারে গেলে পারে কিছু নামধারী বাজারি কিছু বক্তা আছে, শিরকের ফতোয়া দেয়, বেদাতের ফতোয়া দেয়, আরো কত কি বলে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 99 জন মানুষকে হত্যা করার পরে তার মনে খেয়াল জেগেছে যে তাকে ক্ষমা হতে হবে, আল্লাহ যেন ক্ষমা করে। ওলির কাছে যাবে। বাড়ি থেকে বের হয়েছে। 1 দিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস অতিক্রম হয়ে গিয়েছে। খোঁজাখুঁজি করে কোথাও আল্লাহর ওলির সন্ধান পায়নি। আফসোস করতে করতে বাড়ির দিকে ফিরে আসছে। রাস্তাতে এক রাহিবের সঙ্গে দেখা। এক রাহিব বলছে, ভাই এখানে কি আশেপাশে কোথাও আল্লাহর ওলি আছে, আল্লাহর নেক বান্দা আছে, আল্লাহর বন্ধু আছে? তো বলছে শোনো, কিসের জন্য? তো বলছে এই ব্যাপার, আমি জীবনে এত গুনাহ করেছি, একটু আল্লাহ যেন আমাকে ক্ষমা করে, সেই আল্লাহর ওলিকে দিয়ে আমি একটু দোয়া করাবো। তো রাহিব বলছে, তোমার কি কোনো লজ্জা শরম নাই? তুমি বিনা কারণে 99 জন মানুষকে মেরে ফেলাইছো, এখনো তুমি আশা করে বসে আছো যে আল্লাহ তোমাকে ক্ষমা করবে? অসম্ভব, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। মুখের সামনে যদি এত বড় কেউ কথা বলে, তার রাগ কি আর থামবে? যে আমি তো 3 মাস ধরে এত খোঁজাখুঁজি করছি, আমি তো দেখতেই পাচ্ছি না কাউকে। আর অপর থেকে কি বলছে, কোনো ওলিকেই খুঁজে পাবো না। তো যখন ওলিকেই খুঁজে পাবো না, তো এই 99 এর অঙ্কটা আমি আর রাখবো না। এই 99টাকে আমি একে হত্যা করে 100 পরিপূর্ণ করব। এ মুসলমান, সঙ্গে সঙ্গে আজকে ও ব্যক্তি খঞ্জর বের করে ওই রাহিবের আজকে মাথাটিকে ধর থেকে আলাদা করে দিল। যেমনই আলাদা করে দেওয়া, তো বলছে এবার 100
খুঁজে গিয়েছে, চল বাড়ি চল। বাড়ি চলে এলো। এ বেরাদার কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। আবার রাত্রির অন্ধকারে, গভীর রাত্রিতে চোখ খুলে গিয়েছে। মনে মনে ভাবছে যে তাই তোরে মন, আমি কি আল্লাহর ওলির সন্ধান পাবো না? এ বেরাদার আবার সকালে বের হলো আল্লাহর ওলির সন্ধানে। সত্যবাদী কোথায় আছে? সত্যবাদীর তালাশে আমার শাহিন শাহেজি বাকার, মাদানিকে তাজদার, আহমদে মুখতার, নবীও কা সরদার, বিশ্বজাহানের মালিক ও মুখতার পয়গম্বর আমার নবী পাক বলতেছেন, শোনো এ আমার সাহাবায়ে কেরাম, আজকে ও ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে মোটামুটি 6 মাস অতিক্রম হয়ে গিয়েছে, কোনো আল্লাহর ওলির সন্ধান পেল না। আফসোস করতে করতে বাড়ির দিকে আসছে। একজন ব্যক্তির সঙ্গে দেখা হলো, তাকে সমস্ত কিছু খুলে বলল। বলার পরও ব্যক্তি আপনার একটা ঠিকানা দিল। তো বলছে, শোনো এ মায়া ব্যক্তি, তুমি যেখানে দাঁড়িয়ে আছো এখান থেকে 5 কিলোমিটারের দূরত্বে। কত কিলোমিটার? 5 কিলোমিটারের দূরত্বে একজন আল্লাহর ওলি বিরাজমান আছে। তুমি যদি ওখানে চলে যাও আর ও আল্লাহর ওলি তোমার জন্য আল্লাহর কাছে যদি দোয়া করে দেয়, তো আমার বিশ্বাস যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এত বড় খুশির খবর, এখান থেকে 5 কিলোমিটার, ঠিক আছে এই যাব। মনোভাব, আশা, আকাঙ্ক্ষা, নিয়ত আজকে অন্তরে গেঁথে নিয়ে মাত্র একটা ধাপ আগে বাড়িয়েছিল। কথা এক ধাপ আগে বাড়িয়েছিল। যেমন এক ধাপ আগে বাড়িয়া, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, হর নফস কো মউত কা মজা চাখনা হে। প্রতিটা জীবিত জিনিসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, সময় সাপেক্ষে। খোদা আমার বলেন, তুমি যে অবস্থায় থাকো না কেন, আমি 1 সেকেন্ড আগেও নেব না, 1 সেকেন্ড পরেও নেব না। ওই জায়গাতে তোমাকে নেব যে জায়গা তোমার জন্য নির্দিষ্ট করা আছে। এ বেরাদার, যেমনই এক ধাপ আগে বাড়িয়েছিল, ইসরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে রূহটাকে কবজ করে নিলেন, জানটাকে কবজ করে নিলেন। আত্মা কবজ হয়ে গেল। আত্মা ইসরাইল ফেরেশতার কাছে, জাহান্নামের ফেরেশতারা উপস্থিত হয়ে গিয়েছে। ইসরাইল, আত্মাটিকে আমাদেরকে দাও। কেন? তার আত্মাটিকে জাহান্নামে নিয়ে যাব। এই কথাবার্তা হওয়া মাত্রই ওখানে জান্নাতের ফেরেশতারা উপস্থিত হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। কোনো কেচ্ছা কাহিনী নয়। মুসলিম শরীফ 2য় খণ্ড 359 নম্বর পেজের মধ্যে হাদিসে পাক লিপিবদ্ধ আছে। এ বেরাদার, জান্নাতের ফেরেশতারা উপস্থিত হয়ে গেল। উপস্থিত হয়ে যাওয়ার পরে বলতেছে, ইসরাইল ওর রূহটিকে আমাদেরকে দাও, ওর আত্মাটিকে আমাদেরকে দাও। ওর আত্মাটিকে আমরা জান্নাতে নিয়ে যাব এবং উঁচু জায়গাতে তোর আত্মাটিকে রেখে দেব। মাজেরা বুঝতে পারা গেল না। জাহান্নামের ফেরেশতারা বলছে আমাদেরকে দাও, জান্নাতের ফেরেশতারা বলছে আমাদেরকে দাও। ইসরাইল আলাইহিস সালাম বলেন, তোমাদেরকেও দেব না, জান্নাতের ফেরেশতা তোমাদেরকেও দেব না। খোদার কাছে যাব, রব্বুল আলামিন আমাকে যা হুকুম দিবেন সেটা আমি পালন করব। আমার ইসরাইল আলাইহিস সালাম খোদার কাছে গেলেন। যাওয়ার পরে আল্লাহকে বলতেছেন, ইলাহুল আলামিন এর রূহটার কি করব? জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইসরাইল এক কাজ করো, জমিনটাকে মাপো, মেপে দেখো যদি আমার বন্ধু যেখানে বসে আছে আর ও যেখানে দাঁড়িয়েছিল, উদ্দেশ্য ছিল আমার বন্ধুর কাছে যাওয়ার, এই উদ্দেশ্য নিয়ে পা বাড়িয়েছিল। জমিনটাকে মেপে দেখো তো অর্ধেকের রাস্তা বেশি গিয়ে থাকলে জান্নাতের ফেরেশতারা ওর রূহটাকে জান্নাতে নিয়ে চলে যাবা। জোরে বলি সুবহানাল্লাহ। আর অর্ধেক রাস্তার কম গিয়ে থাকলে জাহান্নামের ফেরেশতারা তোমরা ওর রূহটাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবা। আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এ মুসলমান, আমার ইসরাইল আলাইহিস সালাম আবার দুনিয়াতে এলেন। এবার জমিন মাপতে আরম্ভ করা হলো। কি দেখা যাচ্ছে যে ওই ব্যক্তি আজকে ওলির কাছে যাবার উদ্দেশ্য নিয়ে, নেক আকাঙ্ক্ষাকে নিয়ে এক ধাপ আগে বাড়িয়েছিল। এদিকে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, বিশ্বজাহানের আজকে খোদা পরওয়ারদিগারে আলম জমিনকে
হুকুম দিলেন, এ জমিন সংকুচিত হয়ে যাও, সংকুচিত হয়ে যাও। জমিন সংকুচিত হয়ে গেল। কি দেখা যাচ্ছে যে ও আজকে এক ধাপ আগে বাড়িয়েছিল, কিন্তু আল্লাহর হুকুম পাওয়া মাত্রই ওই ব্যক্তি আল্লাহর ওলির কাছে একবারে আপনার পার্শ্বেই দাঁড়িয়ে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফয়সালা করে দিলেন, এ জান্নাতের ফেরেশতারা শোনো, আজকে ওর আত্মাটিকে জান্নাতের মধ্যে নিয়ে যাও। এই কারণে যে যার কাছে সে এসেছিল ও কোনো সাধারণ আমার বান্দা নয়। সে ইবাদত করে, রিয়াজত করে, জিকির করে, আজকার করে আমি মহান স্রষ্টা আমার সান্নিধ্যকে সে অর্জন করেছে। সে আজকে আমি তার দোয়াকে রদ করি না। যে যখন আমার কাছে দোয়া করেছে আর আমি আল্লাহ তখন তার দোয়াকে কবুল করেছি। মুসলমান, এটা আল্লাহর ফয়সালা যে ওলির কাছে যাওয়ার জন্য এ বেরাদার জীবনের গুনাহ খাতা ক্ষমা আল্লাহ করে দিলেন। এবার ফতোয়া লাগালে ওই হাদিসের উপরে ফতোয়াটা লাগাও যে ওলির কাছে যাওয়া শিরক না বেদাত। এ মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এ দ্বারা দিবালোকের নাই পরিষ্কার হয়ে গেল ওলির কাছে যাওয়া এ বেরাদার জায়েজ, মুস্তাহাব, মুস্তাহাসান ওলিদের মাজার জিয়ারত করা, মুস্তাহাব, মুস্তাহাসান ওলিদের মাজারে চাদর দেওয়া, ফুল দেওয়া এ বেরাদার এটাও মুস্তাহাব, মুস্তাহাসান, এটাকে জায়েজ কোন ভ্রান্ত মতবাদ পোষণকারী কাল কিয়ামত পর্যন্ত এটা প্রমাণ করতে পারবে না। বেরাদার এটা প্রমাণ করতে পারবে না। তোমার গাউসে পাক রাহমাতুল্লাহ আলাই তিনারে আলোচনা আমি রেখেছিলাম প্রথমে এই সত্যবাদীকে নিয়েই। ব্রাদার মিল্লাত ইসলামিয়া নদীর ধার দিয়ে হেঁটে যাচ্ছেন, আর নদীর ধার দিয়ে হেঁটে গিয়ে দেখছেন এক বুড়ি মা অঝোর নয়নে কান্না করছে। কি ব্যাপার বুড়ি মা, এত কান্না কেন করছো? তো বলছে বাবা তুমি? তো বলছে বুড়িমা, লোকে আমাকে বলে আব্দুল কাদের, আমার নাম হচ্ছে আব্দুল কাদের। তো বলছে তোমার নাম আব্দুল কাদের? বলছে হ্যাঁ। তোমার নাম গাম আমি অনেক শুনেছি বেটা, তো একটা কাজ করে দাও না আমার। কি বলো বুড়িমা? তো বলছে এই যে দরিয়া সামনে দেখছো, এই দরিয়াতে আজ থেকে 1 যুগ পূর্বে 12 বছর পূর্বে আমার একমাত্র সন্তান বিবাহ করতে গিয়েছিল। আজকে বিবাহ করে সে আসছিল ফিরে বীচ সমুদ্রতে যখন তার নৌকাটি আসে এমন সাইক্লোন আরম্ভ হয়েছিল, এমন তুফান আরম্ভ হয়েছিল যে তার নৌকাটা আজকে বরযাত্রী সমেত ওই নদীতে দরিয়াতে ডুবে গিয়েছে। তুমি আল্লাহর কাছে একটু দোয়া করো না বাবা, যে আমার সন্তানকে আল্লাহ ফিরিয়ে দেন। এ ব্রাদার মিল্লাত ইসলামিয়া এমত অবস্থায় এই ওয়াকিয়াটিকে আমার আলা হযরত আজিমুল মারতাবাত কানজুল কারামাত জাবালুল ইস্তেকামাত এই ওয়াকিয়া সম্পর্কে তিনার বিশ্ববিখ্যাত কিতাব আল আতায়ান নববিয়্যা ফিল ফাতাওয়ায়ে রাজাবিয়্যার 12তম খণ্ডের 195 নম্বর পেজের মধ্যে লিখতেছেন এই রকম ঘটনা, যে ঘটনাতে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা এমন যদি না থাকে, সে ঘটনা প্রচলিত থাকলে পারে সে ঘটনা বলা যাবে, তার উপরে এটা আমলও করা যাবে। মুসলমান, তো গাউসে পাক বলছে বুড়িমা 12 বছর হয়ে গিয়েছে। বলছে হ্যাঁ বেটা 12 বছর হয়ে গিয়েছে, তার জন্য তোমাকে বলছি আমি। আমার গাউসে পাক রাহমাতুল্লাহ আলাই ব্রাদারনে মিল্লাত ইসলামিয়া দোয়া করলেন, যেমনই দোয়া করলেন আল্লাহ 12 বছর পূর্বে ডুবে যাওয়া আজকে তার ছেলে, তার বৌমা, সে বরযাত্রী, সে নৌকা, সে মাঝি আজকে একই অবস্থায় আবার নদী থেকে বের হয়ে আপনার কিনারার দিকে আসছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার গাউসকার নাম যে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বেরাদার 40 বছর ধরে এশার ওযুতে ফজরের নামাজ পড়েছেন, তার নাম গাউসে পাক। মুরিদ গিয়েছে হুজুর রোজার মাস চলছে, আজকে ইফতারের দাওয়াত থাকলো, আপনার ইফতারের দাওয়াত, ঠিক আছে কবুল করলাম, যাও। আর একটা মুরিদ এসছে হুজুর আমার বাড়িতে আপনার ইফতারের দাওয়াত থাকলো, রোজাটা আমার বাড়িতে খুলতে হবে কিন্তু, ঠিক আছে যাও। আবার একটা মুরিদ এসছে হুজুর আমার বাড়িতে জিয়াফতটা কবুল করেন, ঠিক আছে যাও। এই ঠিক আছে যাও করতে করতে 10, 20, 30, 40, 50, 60, 77, কত 77 জন ভক্তর বাড়িতে দাওয়াত কবুল করলেন। 77 ভক্তর বাড়িতে দাওয়াত কবুল করলেন, কবুল হয়ে গিয়েছে দাওয়াত। ইফতারের পরে তো নামাজে মসজিদে যাবে, সবাই মসজিদে গিয়েছে। এবার গন্ডগোলটা ওখানেই, মসজিদে নামাজ পড়ে সব বের হয়ে এসেছে। এবার বের হয়ে তো আমরা কি করে গো, কেউ চাতালে বসে, কেউ বাইরে বসে, কেউ চায়ের দোকানে, এখানকার গল্প সেখানকার গল্প, এই এক কথা দু কথা হইতে 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 হট করে একজন ভক্ত বলল, আরে জানিস আজকে কি হয়েছে? কি রে? তো বলছে আজকে হুজুর আমার বাড়িতে গিয়েছিলেন, আমার বাড়িতে গিয়েছিলেন, ইফতার হুজুর আমার বাড়িতে করেছেন।
তো আর একজন বলছে, "ধ্যাৎ, মিথ্যা কথা বলার জায়গা পাও না রোজা রমজানের দিনে, হ্যাঁ হুজুর আমার বাড়িতে গিয়েছিলেন।" আর একজন আছে, তোরা দুজনেই মিথ্যা কথা বলছিস, হুজুর আমার বাড়িতে গিয়েছিলেন। এই করতে 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 70 জন ভক্ত, 70 জন মুরিদ একত্রিত হয়ে গিয়েছে। এ বেরাদার, আর 70 জন এক জায়গায় হয়ে গেলে কথাবার্তা বললে একটা শোর সারাবা হবে না? হবে না? এটা শোর হবে, হইচই একটা হবে। আমার গাউসে পাক জিকির আজকার করে মাগরিবের নামাজে পড়ে জিকির আজকার করে বাইরে বেরে, কি ব্যাপার এত শোর সারাবা কেন, এত হট্টগোল কেন? তো বলছে, হুজুর একটা কথার ফাইসালা হচ্ছে না। কি কথা? তো বলছে, কথা হচ্ছে এটা যে আপনি বলেন তো কার বাড়িতে আপনি ইফতার করেছেন? তাই দেখবা না শুনবা? চোখে দেখবা না কানে শুনবা? তো বলছে, হুজুর দেখার থেকে চোখে কানে শোনা আলাদা, আর চোখে দেখার মতো মজা আছে। ঠিক আছে, এক কাজ করো, কার বাড়িতে আমি ইফতার করেছি উত্তর সকলেরই হয়ে যাবে, আলাদা আলাদা করে বলার কোনো প্রয়োজন নাই। এক লোটা পানি নিয়ে এসো। পানি নিয়ে আসা হলো। মসজিদের বাইরে একটা বৃক্ষ ছিল, বৃক্ষের নিচে আমার গাউসে পাক লোটা নিয়ে বসলেন ওযু করতে। এমন অবস্থায় গাউসে পাক আমার বলতেছেন, শোনো এই আমার ভক্তরা, আমার দিকে না তাকিয়ে এই গাছের পাতার দিকে তাকাবা, গাছের পাতার দিকে তাকাবা, তাহলে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। তো ঠিক আছে হুজুর, আমার গাউসে পাক মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই ওই গাছের নিচে এই লোটা নিয়ে বেরাদার ওযু করতে আরম্ভ করলেন। সমস্ত ভক্তবৃন্দ আজকে ওই গাছের দিকে লক্ষ্য করছে। গাছে যত পাতা আছে প্রতিটা পাতাতে একই ছবি উঠছে, যে ছবি আমার গাউসে পাক নিচে বসে আছেন ওযু করা অবস্থায়, এই ছবি ওই গাছের প্রতিটা পাতায় দেখা দিচ্ছে। এ বেরাদার, এখান থেকে সমস্ত ভক্তদের আকীদা হয়ে গেল, সমস্ত ভক্তদের বিশ্বাস হয়ে গেল যে আমাদের পীর ও মুর্শিদ হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই তিনি একই অবস্থায় একই সময়তে 70টি বাড়িতে যাওয়ার পরে তাদের ইফতারকে কবুল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখান থেকে আর একটা মশলা হাল হয়ে গেল, আর একটা বড় চ্যাপ্টার হাল হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। কি? এই যে আমরা সুন্নি মানুষ আমরা বলি না গো যে নবী আমার হাজির নাজির মুস্তাফা, বলি না? জোরে বলেন। এই যে আমরা এখানে আছি, নবী আমার কি হাজির না? নবী আমার কি দেখতে পাচ্ছেন না? এটা তো সুন্নি জামাতের আকীদা। আমরা এটা বলি না যে নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে, তো সোনার সঙ্গে বা কি সাথ আছে, আর দেখার সঙ্গে বা কি সাথ আছে। আমরা সুন্নি জামাতের মানুষ, আমাদের বিশ্বাস যে নবী মরে মাটির সঙ্গে মিশে যায়নি, নবী মরে মাটির সঙ্গে মিশে যায়নি। আমার রাসূলুল্লাহ যেমন জীবদ্দশায় ছিলেন, মত শুধু একটা মুহূর্তের জন্য এসেছে, ছুঁয়ে চলে গিয়েছে, যেমন জীবিত ছিলেন কবরে জীবিত আছেন না নাই মুসলমান? জোরে বলতে হবে, আছে। এবার যদি আপনি জিজ্ঞাসা করেন মুফতি সাহেবের কোনো প্রমাণ কি আছে, আপনার মুখের কথা বিশ্বাস করব না। এ বেরাদার, প্রমাণ তো অবশ্যই। সুন্নি জামাতের কোনো আলেমে দ্বীন বিনা প্রমাণে কোনো জায়গাতে বক্তব্য রাখে না। উঠিয়ে দেখুন মিশকাত শরীফ প্রথম খণ্ড পেজ নাম্বার 121। এই হাদিসের রাবি হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী রাসূল আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার থেকে হাদিস বর্ণিত। নবী পাক আমার বলেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফা নবিয়ুল্লাহি হাইয়ুন ইউরজাক। এ বেরাদার, দয়ার নবী আমার বলেন, শোনো এ আমার সাহাবায়ে কিরাম, নিশ্চয় রব্বুল আলামিন নবীগণদের শরীরকে জমিনের পক্ষে খাওয়া এটাকে হারাম করে দিয়েছেন। জমিনের ক্ষমতা নাই, কিন্তু আজকে নবীর শরীর তো শরীর দূরের কথা, যে কাফন তাদের শরীরে থাকে ও কাফন পর্যন্ত মাটিতে স্পর্শ করতে পারে না। বেরাদার, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে। তাহলে আমার নবী জীবিত না মৃত? জোরে বলতে হবে। ঈমান আকীদার কথা বেরাদার, আমার নবী জিন্দা। আমার নবী মরে মাটির সঙ্গে মিশে যায়নি। তো আমার শাহিন শাহে জিবাকার মাদানিকে তাজদার নবী মুস্তাফা হাজির আছেন না নাই? জোরে বলুন।